দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার। পরীক্ষার তারিখ 30/11/2024। তাহলে আজ আমরা দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার পরীক্ষার গণিত অংশের সমাধান করব। তাহলে শুরু করা যাক। স্টার্ট। শুরুতে আছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত? তাহলে আমরা দেখে নিই। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে প্রথমে আমরা কি করব, একটা রুট ওভার দিব। রুট ওভার দেওয়ার পর লিখব 13 উপরে স্কোয়ার দিব। আমরা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এখানে লিখবো আবার 5 উপরে স্কোয়ার। তাহলে কি হলো, 13 উপরে স্কোয়ার দিলে হবে 1, 6, 9, 5 উপরে স্কোয়ার দিলে হবে 25। এটার উপরে আবার রুট ওভার হবে। তাহলে 169 থেকে 25 দিলে থাকবে 144। ঠিক আছে, 144 থাকবে। তাহলে 144-এর উপর রুট ওভার দিলে হবে 12। এখন যেহেতু বলছে জায়ের দৈর্ঘ্য, জায়ের দৈর্ঘ্য বের করতে হবে। জায়ের দৈর্ঘ্য, তাহলে আমরা পেয়েছি উত্তরটা ছিল 12, কিন্তু জায়ের দৈর্ঘ্য বের করতে গেলে এই যে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা কেন্দ্র দিলাম। কেন্দ্র মাঝখান দিয়ে যেটা যাবে। আচ্ছা, আমরা কিন্তু এতটুকু পেয়েছি। এখানে যদি 12 হয়, যা হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের মাঝখান দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে কেন্দ্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা পেয়েছি 12, তাহলে এখানে আরো 12 হবে। অর্থাৎ আমরা এতটুকুর মান পেয়েছি, এই 12-র মান পেয়েছি। তাহলে আরো যেহেতু তাহলে পুলটাই হবে, এই জন্য হবে 24। তাহলে আমাদের আনসার হবে 24 সেন্টিমিটার। তারপর দ্বিতীয় প্রশ্ন এসেছে 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে আমরা অতি সহজে জানি সম্পূরক কোণটা কত। সম্পূরক কোণ হচ্ছে আমরা জানি কত, 180 ডিগ্রি। তাহলে 78 বাদ দেন, 78 বাদ দিলে কত থাকে, 10 থেকে 8 গেলে থাকে 2, 0, 1, 102 হবে। তাহলে এখানে হবে 102। তারপর 3 নাম্বার প্রশ্ন যা আছে, এটা একটা বিয়োগ, এটা আপনারা সবাই পারবেন, এটা আমি দিলাম না। এবং কটা দেখি, একটি বর্গক্ষেত্রের বর্গের দৈর্ঘ্য 8 ফুট। এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা দেখে নিই। আমরা জানি কি জানি, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে 8, অর্থাৎ এর মান দেওয়া আছে 8। তাহলে আমরা লিখলাম 2 × 8। আচ্ছা, তাহলে আবার বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা এখানে একটা বাহু পেয়েছি, এটা পেয়েছি 8 √2। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। আর ক্ষেত্রফল বের করতে গেলে এটার উপরে কি দিতে হয়, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহুর উপরে স্কোয়ার দিলাম। তাহলে আমাদের কি হলো, 8-এর উপরে স্কোয়ার দিলে 8 হয় 66, গুণ হবে 2। তাহলে 4 2 হচ্ছে 8, 4 2 8, আর হলো 6 2 12, তাহলে 128 হচ্ছে।
তাহলে এখানে হবে 128। 5 নাম্বার, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। আবার পিতা ও মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর হলে পুত্রের বয়স কত? এটা একটা গড়ের অঙ্ক। তাহলে আমরা দেখব এখানে পিতা আর মাতা, এখানে লোক আছে 2 জন, এখানে আছে 45। তাহলে আমরা 45 গুণ 2 দিব। আবার এখানে আছে পুত্র বছর, আবার পিতা মাতা ও পুত্র, এখানে আছে 3 জন, 3 জনের বয়স হলো 36। তাহলে এটাকে 3 দ্বারা গুণ করব। তাহলে আমরা দেখি 45 গুণ 2 দিলে কত হয়। 45 2 হবে 90, ঠিক আছে। 45 2 90। আবার 36 3 3 আচ্ছা দেখে নিই, 36 3 কত আসে, 3 4 18 8, ঠিক আছে। 3 4 18 8, 18 8 3 3 108 হয়। তাহলে আমরা 108, এখানে 108 পেলাম। তাহলে এখন কি করতে পারি আমরা, 108 থেকে 90 বাদ করতে হবে। তাহলে আমরা পেলাম 8 8, তাহলে উত্তর পেলাম 18। তাহলে এখানে উত্তর হবে 18 বছর। একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে এবং এই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত 9:6। এই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি অফিসে কি আছে 32 জন মহিলা, তাহলে এখানে দেওয়া আছে মহিলা অনুপাত। তাহলে আবার এখানে পুরুষ ও মহিলার কর্মীর অনুপাত দেওয়া আছে, পুরুষ ও মহিলা 9 দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে 16। এখানে যেহেতু দেওয়া আছে মহিলা, এটা কি মহিলা, এটা হচ্ছে মহিলা, আবার এই 16 কিন্তু মহিলা। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যদি 9x পুরুষের সংখ্যা এবং মহিলার সংখ্যা যদি 16x ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এটা যেহেতু মহিলা, অর্থাৎ 16x সমান আমরা লিখতে পারি 32, কারণ এটাও মহিলা আবার এই 32 মহিলা, এই জন্য আমরা এটা সমান লিখলাম। তাহলে x সমান সমান আমরা লিখতে পারি, x সমান লিখতে পারি 2। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখানে কত হবে 9 9। আচ্ছা, আমরা আবার যাই একটু, এখানে ছিল 9x, আবার এখানে ছিল 16x। তাহলে 9, আমরা x এর মান পেয়েছি 2, তাই 9 দিয়ে হবে 18। আবার এখানে 16 গুণ হবে 2, 16 দিয়ে কত হবে 32। তাহলে আমরা যোগ করি 8 10 50 হবে। তাহলে আমাদের এখানে কি আসলো, 50 কি আসলো, 50 আসলো আপনার মোট কর্মী। তাহলে মোট কর্মী যদি 50 আসে, তাহলে কি বলছে যে এই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে। তাহলে পুরুষ কর্মী কতজন আছে এটা বের করতে হবে, ঠিক আছে না। তাহলে আমরা পেয়েছিলাম টোটাল কর্মীর সংখ্যা হচ্ছে 50 জন। তাহলে এই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী, তাহলে 100 জনের মধ্যে আছে কতজন, 50 জনের মধ্যে আমরা বের করবো। এখন আমরা টোটাল পেয়েছি, তাহলে 50 জনের মধ্যে পুরুষ পেয়েছি আমরা কতজন, 50 জনের মধ্যে পুরুষ পেয়েছি আমরা 50 জনের মধ্যে পুরুষ পেয়েছি 18 জন। আর একে হবে 18/50, তাহলে 100তে কত হবে, হ্যাঁ 100তে হবে বেশি, তাহলে এটা হবে 18 গুণ 100।
100 বাই হবে 50, তাহলে আমরা যদি এটার ভাগ করি হবে 2, 18 2 হবে 36, তাহলে আনসার হবে 36। পরের অঙ্কটা একটা যোগ অঙ্ক, এটা আপনারা সবাই পারবেন, এটা আমি করে দিলাম না। ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি হবে? এটা আমরা একটা ত্রিভুজ এঁকে নেই। আচ্ছা, এই যে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। তাহলে আমরা জানি কি হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা আর এটা মিলে হয় 90 ডিগ্রি, তাহলে কোনটা হবে? সমকোণী হয়, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ। তারপর এখানে দেওয়া আছে, আচ্ছা আমরা দেখবো দশমিকের পরে কটা ঘর আছে। এখানে দশমিকের পরে একটা ঘর, এখানে দশমিকের পরে দুইটা ঘর, এখানে দশমিকের পরে তিনটা ঘর দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কটা ঘর হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। টোটাল ঘর পেলাম আমরা 6টা। তাহলে এটা গুণ করবো, 2 2 4 4 2 8। আচ্ছা, তাহলে আমরা লিখবো 8। এটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তাহলে আমরা 1 2 3 4 5 6 ঘর বামে একটা দশমিক দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমার আসলো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর বামে একটা দশমিক বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে এটার আনসার এইটা। তারপর আছে দুইটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2 3 হয়, সংখ্যা দুইটি কত এবং কি কি? আচ্ছা, তাহলে আমরা এটা লিখি, আমরা ধরে নিই 5 এর সাথে সংখ্যা দুইটি হচ্ছে 5 আর 8। তাহলে আমরা ধরে নিই একটা হলো 5x আর একটা হলো 8x। তাহলে এটার সাথে বলছে 2 যোগ করতে, তাহলে আমরা লিখে নিই 5x + 2 আবার অনুপাত 8x + 2, এটার সাথে অনুপাত হবে 2:3। তাহলে আমরা লিখতে পারি 5x + 2 নিচে আসবে 8x + 2 সমান 2/3। ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব পরের লাইনগুলো। পরের লাইন এরকম আসছে, আমাদের আসছে 5x লাস্ট ছিল 2, এখানে ছিল 8x + 2 সমান 2/3। তাহলে আমরা আর গুণন করব। তাহলে আর গুণন করলে কি হবে? এখানে দেখেন, এখানে আছে 3, 3 দ্বারা 5কে গুণ করব, 5 3 হবে 15x হবে, প্লাস 3 2 হবে 6, ঠিক আছে। পরে আমরা লিখব আবার এদিক ডাট দিয়ে 16x প্লাস 2 দিয়ে হবে 4। এখন আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি এখানে, বা দিয়ে লিখতে পারি। এখানে আছে আপনাদের আছে 15x - 16x সমান হবে, এখানে কত আছে? এখানে আছে আবার 16 আর আছে 4। তাহলে লিখলাম 4 আর লিখলাম, আর এখানে 6 এদিকে আসবে, -6 হবে, -6। আচ্ছা, তাহলে এখানে কি হবে? বা -x বিয়োগ করলে আবার এদিকে থাকবে -2। তাহলে এটা আমরা কেটে দিলাম, তাহলে x এর মান আসলো 2। তাহলে x এর মান যদি 2 আসে, তাহলে আমরা কি পেলাম?
এক্স এর মান তাহলে আমাদের এখানে ছিল 5x তাহলে এটা হবে 5 গুণ হবে 2, যেহেতু এক্স এর মান 2 পাইছি তাহলে 5 2 হবে 10, আবার 8 গুণ এটা ছিল এক্স এর মান কত 2 পেয়েছি, 8 2 হবে 16, তাহলে হবে 10 আর 16, তাহলে আমরা পেলাম 10 এবং 16। ঠিক আছে, এটা পেলাম।